হে গাইস, আমি দেবচানী। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিক্সেল টাইম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি 6 সেপ্টেম্বর আমরা যোগা ক্লাসে কীভাবে টিচার্স ডে সেলিব্রেট করেছি সেই ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, ভিডিওটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল, এক সপ্তাহ পেরিয়ে গেল, বাট ফাইনালি আজকে আপলোড করব সেই ভিডিওটা। তো সেদিন আমরা যোগা ক্লাসে কীভাবে টিচার্স ডে সেলিব্রেট করেছি সেই পুরো জিনিসটা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে। আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা এখনও নতুন বন্ধু রয়েছে আমার চ্যানেলে বাট আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ এইসব ভিডিও বানাতে সত্যি কষ্ট অনেক করতে হয়। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো, লাইক করো, তাহলে অবশ্যই আমি অনেক অনেক মোটিভেট হব আর তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো। তো চলো দেখে নাও আমরা সেদিন টিচার্স ডেতে কীভাবে টিচার্স ডে সেলিব্রেট করেছিলাম। চলো। আমরা আজকে একটা ছোট অনুষ্ঠানের আয়োজন এখানে আমরা করছি এবং যে সময়ের মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে সমাজের যে সন্ধিক্ষণে আজকে আমরা দাঁড়িয়ে আছি, আমরা মনে করি এখন প্রতিটা দিনই হওয়া উচিত শিক্ষক দিবস। কারণ বহু পুরানো প্রবাদ একটা ছিল, যদি একটা রাষ্ট্রকে ধ্বংস করতে হয় তাহলে তার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হয়েছে বলে আজকে আমাদের রাষ্ট্রের কিন্তু এই আকাল এবং এই দুর্দিন আমাদের দেখতে হচ্ছে। তাই আমরা মনে প্রাণে প্রতিদিনকে শিক্ষক দিবস হিসেবে মেনে আজকের দিনে আজকে আমরা আমাদের সেকেন্ড ব্যাচ আজকের এই আমাদের প্রাণের প্রতিষ্ঠানের শিক্ষক দিবস আজকে আমরা পালন করবো। আমরা প্রথমেই অনুরোধ করবো, আমাদের মধ্যে রয়েছেন আমাদের যে সহপাঠী, আমাদের অন্যতম সিনিয়র ম্যাডাম রয়েছেন, প্রিন্সিপাল আমাদের ঢাকা মেডিকেল কলেজ, ওনাকে অনুরোধ করছি আমাদের পক্ষ থেকে ফুলের সেই হিসাবে আমাদের শ্রদ্ধার্ঘ হিসাবে ম্যাডামের হাতে পুষ্পস্তবক তুলে দেওয়ার জন্য আমাদের মধ্যে একদম ছোট্ট যে দুজন আছে, ওরা ভাবে যে কোনো অনুষ্ঠান আমরা করলে আমরা একটা সঙ্গীতের মধ্য দিয়ে আমরা শুরু করি। আমাদের ছোট্ট দুজন আমাদের এখানে যে সদস্যরা ঠিক আছে, তাদেরকে আপাতত অনুরোধ করছি যে তাদের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। এখন না পরে। ম্যাডামকে অনেক সম্মান, ডাক্তারবাবুকে অনেক সম্মান, ম্যাডামকে অনেক সম্মান, বাকিরা তো সবাই আমার থেকে জুনিয়র, তাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি টিচার্সদের নিয়ে একটু কবিতা বলছি। মা বিদ্যিশা বহই, লিড মি ফ্রম দি ইলিউশন টু দ্য রিয়েলিটি, লিড মি ফ্রম ডার্কনেস অফ ইগনোরেন্স টু দি লাইট অফ নলেজ, লিড মি ফ্রম ডেথ টু দ্য ইমর্টালিটি। অসত মা সৎ গমায়, তামাসো মা জ্যোতির গমায়, মৃত্যুর মা অমৃতম গমায়। ব্ল্যাক বোর্ড, চক, টেবিল চেয়ার আর সবুজ মুখগুলোর মধ্যে শাখো হয়ে উঠতে চেয়েছি আমি। ছোট্ট চারার ভিতরে শক্তিকে ভরিয়ে দিয়েছি আলো আর বাতাসে। নিজের মাটিতে দাঁড়িয়ে সালো সংশ্লেষ করেছে চারা, বৃক্ষ হয়ে বিস্তার করেছে ছায়া। আমার ছোলা ব্যাগে ভরে নিয়েছি আত্মসুখ। পথে ঘাটে সেই বৃক্ষ নুয়ে পড়েছে আমার কাছে। দুহাত তুলে আশীর্বাদ করে বলেছি, মা বিদ্যিশা ববই, মা বিদ্যিশা ববই। তারপর যুদ্ধ এসেছে, উন্নয়নের যুদ্ধ, প্রগতির যুদ্ধ, আধুনিকতার যুদ্ধ। আমার ব্ল্যাকবোর্ড, শক্ত কাঁধ আর দৃঢ় মেরুদণ্ডের উপর রোপণ করা হয়েছে বিরোধিতা, বৈরিতা। কখনো কি মাস্টার, কখনো চাশঙ্কর, কখনো এত মাইনে আর কাজের বেলায় ফাঁকি। আমার বিদ্যেকে তোলা হয়েছে নিলামে, 100 টাকার মাস্টার, 200 টাকার মাস্টার। আমার দৃঢ় মেরুদণ্ডের গলার চেপে ধরেছে সভ্যতার যুদ্ধ। কম্পিউটার, মোবাইল আর অনলাইনে আমি হয়ে গেছি ভার্চুয়াল। তবুও অদৃশ্য ছায়াপথ পেরিয়ে, ফোনের স্ক্রিন পেরিয়ে আমি সাঁকো বুনে চলেছি। আমি শিক্ষক। আমার নামের পরে আগে যাই বসাও না কেন,
আমার মেরুদণ্ডকে বিকৃত করে যতই বিদ্বেষের বিষ নিজের দেহে পুঁতে নাও না কেন, তবুও আমি তোমাকেই করে দিয়ে যাব ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। স্বার্থের সিংহাসনে বসবে তুমি, হয়তো আমার দিকে তাকিয়ে পুরো হাসবে। আমি তোমার দিকে দুহাত তুলে বলবো, বিদ্বেষ নয়, বিদ্বেষ নয়, বলো ভালোবাসি। যদি কখনো তোমার সিংহাসন খুলে যায়, যদি কখনো তোমার ব্রহ্ম লব্ধ হয়, যদি কখনো তুমি আমার বুনে দেওয়া শক্ত সাঁকোটার ওপর দিয়ে ছুটে আসো, আমায় ডাকো মাস্টারমশাই, আমি আবারও তোমার মাথায় দুহাত রেখে বলবো, সিন্নস্তু বিশ্বে অমৃতস্য পুত্রা মা বিদ্বিষা বভৈ। তারপর ধোয়া হয়ে দূরে দূরে অনেক দূরে তুমি তখন শুনতে পাবে তোমার ভিতরের মানুষ নামের অনুভূতিটা বলছে, असतो मा सद्गमाय तमसो मा ज्योतिर्गमाय মৃত্যুর মা অমৃতং গমায়। কৃতজ্ঞতা শিকার সুজান মিঠি। এটা আমরা শুরু করেছিলাম অ্যাজ এ ফ্রেন্ডশিপের যে জার্নি, সেই জার্নিতে অনেকগুলো দিন আমরা কাটিয়েছি। আমি শর্মিষ্ঠাকে বিভিন্ন রূপে দেখছি, মানে ও যখন মানে আমরা একসঙ্গে একটা এনজিও স্টার্ট করেছিলাম, সেখানে আমরা একসঙ্গে কাজ করেছি। শর্মিষ্ঠার পার্লার ছিল, আমি সেখানকার রেগুলার কাস্টমার ছিলাম, এবং দীর্ঘদিন ধরে আমাদের সম্পর্কটা এভাবেই অটুট হয়েছে। তো জীবনে 40টা বসন্ত পেরোনোর পর আমি শর্মিষ্ঠাকে গুরু হিসেবে পেয়েছি। তো এখন আমি সময়ের সাথে সাথে বিভিন্ন রকমের রোগ ব্যাধিতে গ্রস্ত হয়ে পড়েছি, নানা রকমের সমস্যা। তো এখন আমার শুধু এটুকুই অনুভূতি হয় যে আরও আগে যদি আমি মানে শর্মিষ্ঠাকে গুরু হিসেবে পেতাম, এই দিক থেকে, যোগার দিক থেকে, বা আজকে যে ফিজিক্যাল এক্সারসাইজগুলো এখানে এসে করছি, সেই দিক থেকে যদি আরও আগের থেকে শর্মিষ্ঠাকে পেতাম, তাহলে বোধহয় আজকে এতটা স্ট্রেস, এতটা রোগ ব্যাধিগ্রস্ত আমি হয়ে পড়তাম না। শুধু সেটাই বলার জন্য আমি আজকে শর্মিষ্ঠাকে আমার শিক্ষাগুরু হিসেবে সম্মান জানাচ্ছি, যে আমাদের কাছে এভাবেই থেকো। আমরা সবাই জানি মহাদেবী দেবাদেবী মহাদেব, ওনাকে উদ্দেশ্য করে একটা আকাঙ্ক্ষিত উন্মোহনের গায়ে আজ রং লাগলে একবারও ফুরসত হয়নি দেখা। থার্মোমিটারে পারদ তখন 102 ছুঁচু। আমার একরত্তি দামাল ছেলেটা বিছানায় পড়ে, নরম গাল বেয়ে পড়ছে গরম জল। ঘমর ঘমর কাশিতে কষ্টটা ভীষণভাবে প্রকট। আমার হাতের তালুর উষ্ণতা ওর কপালের আবেশ অনুভব করতে অর্থ। মাথার কাছে বসে জল পড়তে দিচ্ছি বারবার। ভীষণ ইচ্ছে করছে ওর পাশে শুয়ে যাই একটু, চোখ বন্ধ করি কিছুক্ষণ।
অবিশ্ব জলপটি ছুঁয়ে যাক আমার কপাল। মনে পড়ছে বারবার ছোটবেলায় একবার জ্বরের সময় জলপটি দিতে দিতে বাবা বলেছিল, সাহসী মেয়েদের জ্বর হয় না। মন চাইল একবার দেখি তো বাবার সেই সাহসী মেয়ের জ্বর কত। থার্মোমিটার বলছে 100। সময়ের পরিবর্তনে বাবার সেই সাহসী মেয়ে এখন মা। ভিতর থেকে সেই মা বলে উঠল, ধুস, জ্বর কোথায়, এই তো দিব্যি, কিচ্ছুটি নেই। ছেলের মাথায় জলপটি দিতে দিতে মনে মনে বললাম, বাবাকে আর বলা হলো না। জানো বাবা, মায়েদেরও কখনো জ্বর হয় না, কারণ মায়েদের জ্বর হতে নেই। আমাদের যোগাযোগ প্রিয় ম্যামকে, আমার পরিচিত ম্যাম, আর সমস্ত বন্ধুদের আমার অনেক ভালোবাসা। ভালো লাগলো? বেশি বলবো না, দাঁড়িয়ে হলে ভালো লাগবে। আমার নিজেরও অঞ্জলি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অঞ্জলি। এই তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণ, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন জয়নী, সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরে অনির্বাণ বাণী, জ্বালাই রাখি না বেনু আরতির সন্ধ্যা দিত হতে, সে আমার নিবেদন তোমাদের সবার সন্ধ্যে। কেবল অতিথি যত তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তে শ্রাবণ বরিশনে, কারো হাতে বিনা ছিল, কেহ বা কম্পিত দিবসিকা, এনেছিলে মোর ঘরে দ্বার খুলে দুরন্ত চটিকা, বারবার এনেছো প্রাঙ্গণে, যখন গিয়েছো চলে দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর ঘরে। আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, জয় রইল তোমাদের সবারই। শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক, বুদ্ধিজীবী, কবি ও কেরানি প্রকাশ্য পথে এর প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। 8 জন মৃতদেহ চেতনার পথ জুড়ে শুয়ে আছে। আমি অপ্রকৃতস্থ হয়ে যাচ্ছি। 8 জোড়া খোলা চোখ আমাকে ঘুমের মধ্যে দেখে। আমি চিৎকার করে উঠি, বলি, হ্যাঁ, ইস্তাহারে, দেয়ালে, স্টেনসিলে কবিতা এখনই লেখার সময়। নিজের রক্ত, অশ্রু, হাড় দিয়ে কোলাজ পদ্ধতিতে এখনই কবিতা লেখা যায়। সন্ত্রাসের মুখোমুখি ভ্যানের হেডলাইটের ঝলসানো আলোয় স্থির দৃষ্টি রেখে এখনই কবিতা শুনে দেওয়া যায়। কিন্তু এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জলদারের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। তবু তারপরে দিন সূর্য উঠেছে, ডকের শ্রমিকরা গেছে কাজে, পরনের পাছা বের করা ছেঁড়া প্যান্ট পরে জল তুলতে গেছে তার ভাই। আর সন্ধ্যার অন্ধকারে নিস্তব্ধ ইস্তাহারের মতো কে বলেছে, একজন এখনো জেলখানায়, একজন এখনো নিখোঁজ, আর একজনের মৃতদেহ 7 দিন পরে পাওয়া গিয়েছিল কারখানার নোংরা জল বেরোনোর নালায়। জানি হাজারো আটালো চোখের উপর ফেলে রাত্রি দিন ইন্টারোগেশন মানি না। নোকের মধ্যে সূচ বরফের চামড়ে শুইয়ে রাখা মানি না। পা বেঁধে ঝুলিয়ে রেখে যতক্ষণ রক্ত ঝরে নাক দিয়ে মানি না। ঠোঁটের উপর বুট জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত মানি না। ধারালো চাবুক দিয়ে খন্ড খন্ড রক্তাক্ত পিঠ সহসা অ্যালকোহল মানি না। নগ্ন দেহে ইলেকট্রিক শক কুৎসিত যৌন বিকৃত অত্যাচার মানি না। পিটিয়ে পিটিয়ে হত্যা, পুলিশ সাথে রিভলভার ঠেকিয়ে গুলি মানি না। কবিতা কোনো বাধাকে স্বীকার করে না। কবিতা সশস্ত্র, কবিতা নির্ভীক, কবিতা স্বাধীন। চেয়ে দেখো মায়া ভক্সি, হেকমেত, নেরুদা, আরগাঁও, এলুয়ার। তোমাদের কবিতাকে আমরা হেরে যেতে দিইনি, বরং সারাটা দেশ জুড়ে একটা নতুন মহাকাব্য লেখার চেষ্টা চলছে। গেরিলা ছন্দে রচিত হতে চলেছে নতুন অলঙ্কার। গর্জে উঠুক দলমাদল, প্রবাল দ্বীপের মতো আদিবাসী গ্রাম। রক্তে লাল নীল ক্ষেত, শঙ্খচূড়ের বিষখানা মুখে আহত তিতাস, বিষাক্ত মৃত্যু সিক্ত, তৃষ্ণায় কুচিলা, টঙ্কারের সূর্য অন্ধ উৎক্ষিপ্ত গান্ডীবের ছিলা। আরো 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 আছে ক্রেন, দাঁতাল, বুলডোজার, কনভয়ের মিছিল, চলমান ডায়নামো, টারবাইন, লেদ ইঞ্জিন, ধসনামা কয়লার মিথেন অন্ধকারে কঠিন হীরার মতো চোখ, আশ্চর্য ইস্পাতের হাতুড়ি, ডক, ফার্নেস, জুট মিলের আকাশে সহস্র উত্তোলিত হাতে না। ভয় করে না,
ভয়ের ফ্যাকাশে মুখ কেমন অচেনা লাগে যখন জানি মৃত্যু ভালোবাসা ছাড়া কিছু নয়। আমাকে হত্যা করলে বাংলার সব কোটি মাটির প্রদীপে শিখা হয়ে ছড়িয়ে যাব। আমার বিনাশ নেই, আমার বিনাশ নেই। সুখে থাকবো, দুঃখে থাকবো, সন্তান জন্মে সৎকারে। বাংলা যতদিন থাকবে ততদিন, মানুষ যতদিন থাকবে। নমস্কার। উপস্থিত সবাইকে আমার শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, অনেক বড়রা আছে, প্রণাম। আজকের দিনটা একটা আমি সত্যি ভাবিনি যে তোমরা এইরকমভাবে একটা দিন উদযাপন করবে, যেটা সত্যি আমি অভিভূত। মানে আমার এটা আশাতীত ব্যাপার যে আমি ভাবতেই পারছি না যে তোমরা এরকমভাবে একটা দিন একটা অর্গানাইজ করেছো বা নিজেরা একটা প্ল্যান করেছিলে। আমাকে আমার অজান্তে আমাকে তৈরি করে আমি আগে চলে যান, রীতিমতো আমাকে পুরো অর্ডার করা আমাকে আমি চলে যান। আমাকে ঘিরে এত কিছু হয়েছে, এটা সত্যি আমার কাছে ভীষণ একটা অভাবনীয় ব্যাপার। Happy Teachers Day! Happy Teachers Day! Purnima ma'am! Purnima ma'am! Purnima ma'am! Second back! Second back! Second back! দিদি এবার ভিডিওটা শেষ। এরপরে ম্যামকে আমরা গিফট দিয়ে আমরা এয়ার ফ্রায়ার একটা গিফট করেছিলাম সবার তরফ থেকে। আর এরপরে হয় একটা সমবেত সঙ্গীত। প্রোগ্রামের শেষে ছিল একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো এখানে আমরা কেক খাচ্ছি, আর সাথে ছিল চিকেন প্যাটিস, আর ম্যাম খাইয়েছিলেন রোল। আর এইভাবে কাটলো সুন্দর একটা দিন। বাই।